সারা দেশে হামের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মাগুরা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইলিয়াস মিথুন। তার কাছে জানতে চাইব মাগুরার খবর। মিথুন, ডেঙ্গুর প্রকোপ কতটা বেড়েছে এই বর্ষাকালে? ধন্যবাদ শরীফ। আসলে জুলাই আগস্ট মাস আসলেই আমরা দেখতে পাই সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তেমনই মাগুরাতেও একই অবস্থা। এই জুলাই মাসেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে প্রায় 15 জন রোগী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে 10 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ইতিমধ্যেই, এবং আজকে গত 24 ঘন্টায় 2 জন রোগী ভর্তি আছে। আমি এখন আছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ঠিক শিশু ওয়ার্ডে। এখানে এসে যেমনটি জানতে পেরেছি, গত 24 ঘন্টায় 2 জন রয়েছে। পাশাপাশি খুব চরম প্রকোপ দেখা না দিলেও প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীরা আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ, মাগুরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুচিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের ব্যবস্থা আছে। আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি, জুলাই আগস্ট মাসের দিকে ঘন বৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে কিন্তু স্বচ্ছ পানি জমে। এই স্বচ্ছ পানিতে এডিস মশা জন্ম নেয় এবং এডিস মশার জন্মের কারণেই কিন্তু ডেঙ্গু বিস্তার লাভ করে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, মাগুরা পৌরসভার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু জানিয়েছেন মশক নিধনে কিন্তু পৌরসভা কর্তৃপক্ষের কোনো কার্যক্রম তারা দেখতে পায়নি। এই ক্ষেত্রে তারা আবেদন জানিয়েছে অতি সত্বর মশক নিধনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ যদি না করা হয়, আগামীতে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে। পাশাপাশি মাগুরা 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি রয়েছে, এখানে সিসিউ আইসিইউ বিভাগ না থাকায় আমরা দেখেছি গত বছর ডেঙ্গু রোগীর যারা জটিল আকার ধারণ করে তাদের কিন্তু ফরিদপুর এবং ঢাকাতে নেওয়া লেগেছে, যার ফলে একদিকে যেমন সময় নষ্ট হয়েছে, অন্যদিকে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। সেই জন্য আমরা স্থানীয়দের দাবি অতি সত্বর মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসিইউ সিসি ওয়ার্ড খোলার জন্য। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা যেহেতু দেখতে পাচ্ছি ডাক্তার সেবা দিচ্ছেন, আমরা একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। চিকিৎসক যিনি আছেন তার সাথে কথা বলতে চাই। আসলে ডেঙ্গুর কি অবস্থা, ডেঙ্গুর প্রকোপ কেমন এবং ডেঙ্গুর নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া যায়? ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা যেটা করব, আমাদের বাসাবাড়ি আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে এটা খেয়াল রাখবো, কারণ এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে পানি জমে থাকবে, সেখানে ডেঙ্গু মশা ডিম পারবে। যে কারণে আমরা বাসাবাড়ির আশেপাশে কোথাও পানি জমে যেন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবাই এটা চেষ্টা করবে। এবং জ্বর, যদি অতিরিক্ত জ্বর হয়, বাচ্চার শরীরে যদি কোনো ফুসকুড়ির মতো, লাল ফুসকুড়ির মতো ওঠে, তাহলে অতি সত্বর হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর যেমনটি শুনছিলাম, আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই উপসর্গ দেখা দিলেই হাসপাতালে এসে চিকিৎসা সেবা দেওয়ার জন্য জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় মাগুরাতে যে ডেঙ্গু আক্রান্ত রোগী প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী মশক নিধন কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তা এই ছিল মাগুরা থেকে ডেঙ্গুর সর্বশেষ তথ্য। মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রকোপের খবর দেখাচ্ছিলাম, পাশাপাশি ডেঙ্গুও বাড়ছে এই বর্ষাকালে, সেই খবরও জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।